তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি কার্বন রোধক। কার্বন রোধক আর এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানে রেটিং অফ এ রেজিস্ট্যান্স, রেটিং অফ এ কার্বন রেজিস্ট্যান্স। মানে রেটিং মানে জানিস তো তোরা, যে ধর দোকানে কোনো কিছু আমি ধর একটা বাল্ব কিনতে গেছি, তার রেটিং দেখতে হয়। রেটিং মানে কিন্তু দাম নয়, যে তার পাওয়ার কত, সে কত কোন কোন ভোল্টেজে কোন কারেন্ট গেলে সেটা ভালো ওয়ার্ক করবে, এটাকে রেটিং বলা হয়। তো একটা রেজিস্ট্যান্সের রেটিং, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমি বলে নেবো যে কার্বন রোধক কি জিনিস। ঠিক আছে, কার্বন সাধারণত কি হয়, সাধারণত তড়িতের কুপরিবাহী হয়, তবে কার্বনের কিছু কিছু রূপভেদ আছে। যেমন গ্রাফাইট, গ্রাফাইট কিন্তু তড়িতের সুপরিবাহী, গ্রাফাইট দিয়ে কিন্তু কারেন্ট যায়। ঠিক আছে, তো আমরা তো জানি যে কার্বনের বহু রূপতা ধর্ম দেখা যায়, অর্থাৎ কার্বন বিভিন্ন রূপে প্রকৃতিতে পাওয়া যায়। তার মধ্যে কিছু কিছু রূপভেদ তড়িতের সুপরিবাহী, বিশেষত যেমন বললাম গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী, আর কিছু কিছু আছে তারা হচ্ছে কুপরিবাহী। তো এই কার্বন থেকে যে রোধ তৈরি করা হয় তাকে বলা হয় কার্বন। কার্বন রোধক মানে কার্বন দ্বারা তৈরি। তো এটা দেখতে খানিকটা চোঙের মতো, মানে খানিকটা এরকম দেখতে হয়, খুব ছোট্ট হয়, এরকম দেখতে হয়, এরকম একটা সাইজে, খুব ছোট্ট খাটো সাইজে, এবং এটা পোর্টেবল খুব, অর্থাৎ সার্কিটেও খুব সহজেই এদেরকে ফিট করিয়ে দেওয়া যাবে, যেহেতু আকার আয়তন অত্যন্ত ছোট, এবং দুদিকে দুটো পরিবাহী থাকে, মানে এই দুটো হচ্ছে কানেক্টর। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোটামুটি কার্বন রোধক, এবং তার দেখতে খানিকটা এরকম। আমি খুব ভালো পেন্টার নই, তো না হলে হয়তো ঠিকঠাক ড্র করা হয়নি, এরকম দেখতে হয় আর কি। বিভিন্ন সার্কিট, চার্জার যদি ভেঙে দেখিস তোরা, তাদের সার্কিট এখানে এই ধরনের সার্কিট কম্পোনেন্ট দেখতে পাবে। এরা বেসিক্যালি কার্বন রেজিস্টার বা কার্বন রোধক। এবারে যেহেতু এর সাইজটা ছোট, তাই এর ওপর রোধের মান লিখে দেওয়াটা খুব অসম্ভব ব্যাপার আছে, তাই না? যদি বলা হয় যে একটা চালের ওপরে চালের ওজন কত লিখবো, ওই চালটার ওয়েট কত, সম্ভব? এটা সম্ভব নয়, অত্যন্ত ক্ষুদ্র হয় এগুলো আকারে দেখতে। তাই জন্য এখানে একটা কোডিং ইউজ করা হয়। হ্যাঁ, মানে এর মানটা চিহ্নিত করার জন্য যে ম্যানুফ্যাকচারার আছে, মানে যে প্রস্তুতকারক আছে, সে তো রোধটা বানিয়েছে, এবার সে কত মানের রোধ বানিয়েছে সেটা চিহ্নিত করার জন্য সে একটা কোডিং ইউজ করে, তাই কালার কোডিং ইউজ করে। কালার কোডিং ইউজ করে। ঠিক আছে, তো সেই কালার কোডিং দেখে আমরা এর রেটিংটা বুঝতে পারবো যে এটা কত মানের রোধ। ঠিক আছে, তো এখানে মূলত এরকম স্ট্রিপ দেওয়া থাকে এর উপর, মানে এর উপর গোল গোল স্ট্রিপ দেওয়া থাকে। তিন ধরনের স্ট্রিপ, চারটে স্ট্রিপ থাকে সার্কুলার। কিরকম, একটা হয়তো এরকম থাকলো, তারপরে আরেকটা থাকবে, তারপর আরেকটা থাকবে, তারপর শেষে একটু দূরে এরকম, মানে 1 2 3 4 চারটে কালারের এরকম স্ট্রিপ দেওয়া আছে, যেগুলো একটা পার্টিকুলার মিনিং বা একটা পার্টিকুলার মিনিং বোঝাচ্ছে, যে এটা দেখেই আমি বুঝে যাব যে এগুলো কত, মানে এই রোধের বা রোধকের মানটা কত, এই রেজিস্ট্যান্সের রেটিংটা কত। তো ডিফারেন্ট কালার আগে থেকে আমার নাম দেওয়া হয়েছে, এবং সেই কালার গুলোর করেসপন্ডিং ডিজিট কত, মানে কোড কত, সেটা আমাকে আগে থেকে জেনে রাখতে হবে। কি বললাম, বিভিন্ন কালার এখানে ইউজ করা হয়। কি কি কালার ইউজ করা হয় আমি বলছি। তো ডিফারেন্ট কালারের কি হবে, একটা ডিফারেন্ট নাম্বার আছে বা ডিফারেন্ট কোড আছে, সেই কোডটা আমাদের মনে রাখতে হয়। যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছে বা ব্যবহার করে, যারা রেডিও ছাড়ায়, তারা এই কোডটা মনে রেখেছে। তো একটা মনে রাখার জন্য একটা শর্টকাট একটা বলা যেতে পারে, মনে রাখার একটা, হ্যাঁ মানে যাকে বলে আর কি, এটা চার্ট টাইপের বা একটা কনভেনশন আমরা ইউজ করে থাকি। সেটা কি,
BB Roy is a good batsman and a very good wicket keeper. BB Roy is a good batsman and a very good wicket keeper. এই বিটা বলছে ব্ল্যাক, এই বিটা হচ্ছে কি ব্রাউন, রয় হচ্ছে কি আর, আরটা হচ্ছে রেড, ঠিক আছে, আর হচ্ছে রেড, ও হচ্ছে অরেঞ্জ, ওয়াই হচ্ছে ইয়েলো, জি হচ্ছে গ্রিন, ঠিক আছে, বি হচ্ছে ব্লু, ভেরি হচ্ছে মানে ভায়োলেট হচ্ছে, ভি হচ্ছে ভায়োলেট, জি হচ্ছে গ্রে, আর ডব্লিউ হচ্ছে হোয়াইট। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কালার আছে। তো 10টা কালার 10টা নাম্বার বা 10টা কোডকে ডিনোট করছে। সেটা কি? ব্ল্যাক হচ্ছে 0, ব্রাউন হচ্ছে 1, রেড হচ্ছে 2, অরেঞ্জ হচ্ছে 3, ইয়েলো হচ্ছে 4, গ্রিন হচ্ছে 5, ব্লু 6, হ্যাঁ, ভায়োলেট 7, এটা হচ্ছে 8 গ্রিন, আর এটা হচ্ছে 9। তাহলে আমাকে মনে রাখতে হবে যে কোন কালারের কি কোড। এটা মনে রাখার জন্য আমরা এই একটা ছড়ার মতো করে বা একটা স্টেটমেন্ট নিয়ে মনে রেখেছি, BB Roy is a good batsman and a very good wicket keeper। তার মানে এই কোডটা আমাকে মনে রাখতে হবে যে কোন কালারের কি কোড হয়, ব্যাস হয়ে গেল। এবারে এখানে সাপোজ কোনো একটা রেজিস্ট্যান্স আমাকে দেওয়া হয়েছে, সেটা কিরকম না এরকম আছে যে রেড রেড ব্লু, মানে এই যে 3টে কালার, এটা এই 10টা কালারের মধ্যে যে কোনো 3টে কালার, ঠিক আছে। এই যে 10টা কালারের কোড আমি বললাম, এই 10টা কালারের মধ্য থেকে যে কোনো 3টে কালার থাকতে পারে, হলো। আর এখানে যে দূরে একটা কোড থাকবে, এখানে দুটো ভ্যারিয়েশন আসতে পারে। কি কি সেটা? একটা হচ্ছে কি, একটা হতে পারে হচ্ছে গোল্ড মানে গোল্ডেন, আর একটা যেটা হতে পারে সিলভার। আর এই 3টে আসবে কোথা থেকে? এইটা। তো গোল্ড আর সিলভারের ব্যাপারটা আমি কি সেটা পরে আসছি, আমি এই 3টে কালার কোড আগে বলছি। মানে অ্যাকচুয়ালি এই 3টে দেখেই, কালার কোড দেখেই আমরা বলে দিতে পারবো যে রেজিস্ট্যান্সটা কত। এক্সাম্পল, সাপোজ কোন রেজিস্ট্যান্সের এই 3টে কোড বলবো রেড রেড ব্লু, তাই তো। আচ্ছা, রেড এর করেসপন্ডিং নাম্বার কত? 2 তো। তাহলে 2 2 ইনটু 10 টু দি পাওয়ার ব্লু মানে কত? ব্লু 6। তাহলে এইটার রেজিস্ট্যান্স হচ্ছে এটা এত। এই কালার কোডের রেজিস্ট্যান্স হচ্ছে। আচ্ছা, তাহলে বলতো 1 কিলো ওহম তাহলে কালার কোড কি হয়? আচ্ছা, 1 কিলো ওহম কে আমরা কি লিখতে পারি? 01 ইনটু 10 কিউব, এটা লিখতে পারি তো। 01 ইনটু 10 কিউব, অর্থাৎ 0 মানে কি ব্ল্যাক, 1 মানে কি ব্রাউন, ব্ল্যাক ব্রাউন অরেঞ্জ, এটা হতে পারে। আর একটা জিনিস হতে পারে, সেটা কি না 10 ইনটু 10 স্কয়ার, তাহলে কি হবে? ব্রাউন ব্ল্যাক রেড। সাধারণত ব্রাউন ব্ল্যাক রেড আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই এইটা ব্ল্যাক ব্রাউন অরেঞ্জ। তাহলে এইভাবে কালার কোড ইউজ করে আমরা রেজিস্ট্যান্সটা রেটিংটা বুঝতে পারি, এবং তার জন্য আমরা এই কোডগুলোকে মনে রাখতে হবে। সেই কোডগুলো জানা থাকলে আমি এই কালারগুলোকে ডিকোড করতে পারি। কিভাবে? ফার্স্ট দুটো কালার পরপর থাকবে ইনটু 10 টু দি পাওয়ার, মানে আমি যদি এটাকে বলি এ বি সি, এ বি সি হচ্ছে করেসপন্ডিং কালার কোড, তাহলে রেজিস্ট্যান্স হবে কি
AB 10 to the plus চলো। আর AB হচ্ছে কি করেসপন্ডিং কালার কোড, প্রথম দুটো, আর C হচ্ছে 3 নম্বর। হয়েছে? আচ্ছা, এগুলো সব ক্লিয়ার। এবারে আসছে এইটাতে, এই যে গোল্ডেন আর সিলভারি ব্যাপারটা, যে 4 নম্বর যে কোড, এই 4 নম্বর কোডটা কি ডিনোট করে আমাকে জানতে। 4 নম্বর কোডটা অ্যাকচুয়ালি কি হয়, এই যে আমি তো বললাম সাপোজ 1 কিলো মানে কিরকম কালার, কত, ব্ল্যাক, ব্রাউন আর অরেঞ্জ, এই তো। তাহলে এটা 1 কিলো ওহম হওয়ার কথা, কিন্তু আমি একটা এরকম কালার কোডের রেজিস্ট্যান্স নিলাম। তারপর যখন আমি মাল্টিমিটারে মাপছি, দেখা যাচ্ছে যে রোদ একটু কোথাও বেশি দেখাচ্ছে, কোথাও কম দেখাচ্ছে। এটা কেন হয়? এটা হয় কি, এই বানানোর সময় না একটু ত্রুটি থেকে যায় অনেক সময়, কিংবা হয়তো দেখা যাচ্ছে যে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে হয়তো রেজিস্ট্যান্স বেড়ে গেছে, কিংবা অনেক সময় টেম্পারেচার কমে যাওয়ার কারণে রেজিস্ট্যান্স কমে গেছে। তো ওই সমস্ত ক্ষেত্রে কিছু মানে তার যে কোডিং ভ্যালু, কালার কোড থেকে যে ভ্যালু পেয়েছে তার থেকে একটু পার্থক্য দেখা, ডিফারেন্স দেখা, সেইটা ডিনোট করে এইটা গোল্ডেন না সিলভার। যদি এটা গোল্ডেন থাকে তাহলে কি 5% দেখায়, আর 5% ভুল দেখায়। মানে সাপোজ এটা যদি থাকে যে ব্রাউন কত, এটা 5%, আর বলে নি সিলভার থাকলে কত, সেটা 10%, ব্রাউন থাকলে এই গোল্ডেন থাকলে 5%, সিলভার থাকলে 10%। তার মানে আমি যদি এরকম যদি কালার কোড থাকতো, ব্ল্যাক, ব্রাউন, অরেঞ্জ আর সিলভার, তো এর কোডিং থেকে কত পেয়েছি, 1 কিলো। আর সিলভার মানে কত পার্সেন্ট, 10% মানে কত, 100 ওহম। 1 কিলো 10% মানে কত, 100 ওহম। তার মানে এর ভ্যালুটা কত হবে, 1000 প্লাস মাইনাস 10, মানে কখনো 900 হতে পারে, 900 না 100, কখনো 900 ওহম হতে পারে, আবার কখনো 1100 ওহম হতে পারে। এটা ওই ত্রুটিটাকে দূর করে। এই কালার ফোর্থ কালার যেটা, 3টে কালার জাস্ট মানটাকে দেয়, 4 নম্বর কালারটা ডেভিয়েশন ফ্রম দ্য কালার। এই হচ্ছে কার্বন রেটিং। আচ্ছা হ্যাঁ, এখানে আমি যে কালার কোড থেকে যখন আমি ডিকোড করছি রেজিস্ট্যান্সের ভ্যালু, সেক্ষেত্রে অনেকের একটু কনফিউশন থেকে যেতে পারে। কিরকম কনফিউশন, আমি লিখেছি R ইকুয়ালস টু ABC, মানে AB ইন্টু 10 টু দি পাওয়ার C। এটা কিন্তু A ইন্টু B নয়। এটা আমি বোঝাতে চেয়েছি যে এটা একটা 2 ডিজিট নাম্বার, যার দুটো ডিজিট হচ্ছে A আর B। ঠিক আছে, মানে আমি যদি এটা অ্যাকচুয়ালি AB মানে আমি যেটা বোঝাতে চেয়েছি, এটা এরকম কেউ লিখতে পারে যে 10A প্লাস B ইন্টু 10 টু দি পাওয়ার। ঠিক আছে, মানে কোন একটা কার্বন রেজিস্টার আছে, এই কার্বন রেজিস্টারের রেটিং হয়তো এরকম দেওয়া থাকলো। এবার এই রেটিং গুলোর করেসপন্ডিং যে কোড, সেটা সাপোজ A, B আর C। ঠিক আছে, আর এটা তো সিলভার আর গোল্ডেন, তার উপর নির্ভর করবে। তাহলে সেক্ষেত্রে কি করব, এই দুটো ডিজিট দিয়ে একটা 2 ডিজিট নাম্বার বানাবো, দিয়ে কি করব, তার সঙ্গে 10 টু দি পাওয়ার C মাল্টিপ্লাই করব। মানে এটা বেসিক্যালি আসবে R ইকুয়ালস টু 10A প্লাস B ইন্টু 10 টু দি পাওয়ার C। তো এটা মানে এই ফরম্যাটে দেখে হয়তো অনেকের কনফিউশন হবে, তাই জন্য আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। AB কিন্তু A ইন্টু B নয়, এটা একটা 2 ডিজিট নাম্বার, তার দুটো ডিজিট হচ্ছে A। অর্থাৎ এই ডিজিট এরকম যদি হয় তাহলে তার ভ্যালু কত হবে, 10A প্লাস